আগের ভিডিওটা তো শেয়ার করেছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম পরের ভিডিওতে জানাবো আমি কোথায় থেকে কি কিনলাম, কেনই বা কিনলাম। কেনাকাটাতে আমার একটা এক্সট্রা ভালো লাগা কাজ করে, যেটা আমি কোথাও পাই না। খুব বেশি মন খারাপ কিছু একটা কিনলেই ভাল লাগে। এমন নয় যে আমরা জামা কাপড়ই কিনতে হবে। কাম টু দ্য পয়েন্ট, যেটা নিতে আসছিলাম সেটা হলো আমার সংসারের জিনিস। অনেকদিন ধরে মনে হচ্ছে সংসারের জিনিস কেনা হয়নি। আমার ব্যাংক এশিয়ার একটা কার্ড তোলার জন্য বগুড়াতে যাওয়ার কথা ছিল। ভাবছিলাম আড়ং এ যেয়ে কিছু জিনিস নিব। আর ওর সাথে প্রমিস ছিল ওকে এবারে নিয়ে যাব, কারণ আগের বার নিয়ে গেছিলাম রিতাকে। যেহেতু আমার সেখানে যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম নওগাঁ থেকে কিছু কিনে নিই, পরেরটা পরে দেখা যাবে। আসলাম সিরামিক পট্টিতে। নর্মালি সাদ্দাম ভাইয়ের দোকান থেকে সবকিছু কেনা হয়, বাট এবারে রাস্তার ধারে একটা দোকান দেখে খুব ভালো লাগলো। ওমা, ভিতরে এসে দেখি পুরাই গুডাউন। শুনলাম এখান থেকে নাকি পুরো নওগাঁ শহর পাইকারি দেয়। ওখান থেকে কি কিনলাম অবশ্যই সেটা শেয়ার করব। এবং তারপরে চলে আসলাম সাদ্দাম ভাইয়ের দোকানে। এই গ্লাসটা আমি সেদিন দেখে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে টাকা ছিল না। এই দিনের আগের একটা দিন আমি অনলাইনে বসে থাকতে থাকতে একটা কেটলি দেখে খুব ভালো লাগছিল। ভাবছিলাম যে সাদ্দাম ভাইয়ের এখানে এসে পাবো, তার জন্য কেটলি কেনার জন্য এখানে আসছি, কিন্তু ওই যে এসেই ফেসে গেলাম। অনলাইন মানি বরবাদ। আসছিলাম শুধুমাত্র একটা কেটলি কিনতে, সেটা তো পাইলামই না, কিন্তু তার সাথে সাথে কত জিনিস কেনা লাগলো। প্রথম দিন এসে তো কিছু কাপ, ছোট ছোট চায়ের কাপ, নতুন নতুন জিনিস অনেক কিছু নিয়ে গেলাম। এবং তারপরে কিছু জিনিস দেখা ছিল যেগুলো টাকা ছিল না। অনেক আর প্রীতিকে এসে বললাম, প্লিজ তোরা আজকে আমাকে 3টা মোবাইল বিক্রি করে দে ভাই, তাহলে আমার এই সংসারের জিনিসগুলো কিনতে পারবো। আর না কিনা পর্যন্ত আমার শান্তিতে ঘুমও আসবে না, কারণ আমার যেটা পছন্দ হয় সেটা না কিনলে আমার ভালোও লাগে না। আর টাকা পয়সা খুব যে হাতে আছে এখন তা নেই। আল্লাহর কি ইচ্ছে, আলহামদুলিল্লাহ সেদিন আমাদের 4টা মোবাইল বিক্রি হয়েছিল। আত্রায় অনেক যে 2টা দিয়ে এসেছিল পলাশ ভাইয়ের বাসায়, আর তারপরে আমার শোরুম থেকে 2টা বিক্রি হয়েছিল। তাই সেগুলো সম্পূর্ণ টাকা নিয়ে চলে আসছিলাম বাজারে। এসে যা কিছু লাগে নিলাম, তবে সে টাকা দিয়ে হয়নি, কিছুটা আমি নিজে অ্যাডজাস্ট করে দিছি। তারপরেও শখের তোলা আসি বলে কথা। যদি সাধ্য থাকে অবশ্যই নিজের শখকে প্রায়োরিটি দিতে হবে। ছোট্ট একটা দুনিয়া, মরেই তো যাব, সবকিছু মিলেই চলতে হবে। আর এখন বাসায় আসছি, এগুলো খুলবো, সেই জন্য অনেক খুশি। বাট ততক্ষণে বেজে গেছিল প্রায় 3:30। আগে কিচেন রুমে ঢুকে ভাত উঠাই দিলাম, আলু ভর্তা উঠাই দিলাম। খাবারের আগে আমার তো কিছু খাইতেই হবে, তাই শুরু করে দিলাম খাওয়া। আসরের আজান দিচ্ছে, এই সময় আমরা দুপুরে রান্না করতে আসছি, আর এসেই তোর শুরু হয়ে গেছে আবার খাওয়ার আগেই খাওয়া। মানুষ করতে পারলাম না আর তোকে। আমি গরুই এখন খাবি, পরে জাবর কাটবি। আসলে হয় কি, আমরা সকালবেলা একেবারে না খেয়ে চলে যাই, সারাটা দিন কিছু খাওয়া পড়ে না। বাসায় আসতে আসতে 4টা 5টা, অনেক সময় সন্ধ্যাও হয়ে যায়। তখন এত বেশি তীব্র ক্ষুধা লাগে। মামুনি তো বাসায় থাকে না, ওই বাসায় থাকে, যার কারণে কেউ যে খাবার রেডি করে রাখবে সেটাও হয় না। আর সকালবেলা এত তাড়াহুড়া করে যাওয়া হয় যে কিছু রান্না করে যাওয়ার সুযোগটাও নেই। তাই অনেক ক্ষুধা লাগে, এসেই কিছু না কিছু খাইতে হয়, যার জন্য করে কিছু একটা খাইতে থাকি, আর তার মধ্যে রান্না হয়ে যায়। এর মাঝে চলে আসলো অনেক ব্রো খাইতে। আর প্রীতি সাইডে বসে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিল আর আমাকে যন্ত্রণা দিচ্ছিল। রাতের 2টা বাজে ভয়েস ওভার দিচ্ছি, এই সময় অনেক এসে বলতেছে আপু চা খাও। 1 কাপ চা নিয়ে এসে বলতেছে আপু চা খাও। যাই হোক, আবারও ভয়েসে চলে আসি। থ্যাংক ইউ ওই সবাইকে যারা আমার এই বিপদের দিনে আমার পেজ থেকে কম বেশি কেনাকাটা করতেছে, কারণ টাকা ছাড়া পৃথিবীটা অনেক কঠিন, বেঁচে থাকতে হলে টাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপুদেরকে এবং ভাইয়াদেরকে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আর এর মাঝে প্রোডাক্টটা তাড়াতাড়ি করে স্ট্রেট ফার্স্টে দেওয়ার ব্যবস্থা করে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমাকে যেতে হবে সেই আমার গ্রামের বাড়িতে। বাসায় বা শোরুমে যতক্ষণ থাকা হয় শীতের অনুভূতিটা হয় না। গাড়িতে ওঠার পরে খুব ঠান্ডা লাগে, আর যেহেতু গ্রামের বাড়ি যাইতে বাইপাস রোড পড়ে, তাই অনেক বেশি ঠান্ডা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।